পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সকাল 11টায় শুরু হওয়া বিসিবির বোর্ড অব ডিরেক্টরদের নিয়ে ডাকা জরুরি সভায় অনলাইনে যুক্ত হয়ে পদত্যাগ করেন তিনি। এর ফলে বিসিবি থেকে শেষ হলো পাপন অধ্যায়। জরুরি বৈঠকে উপস্থিত আছেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, ফাহিম সিনহা সহ বোর্ডের 8 জন পরিচালক। তবে অনেকেই অনুপস্থিত আছেন। এর আগে বিসিবি থেকে পদত্যাগ করেন আরেক পরিচালক জালাল ইউনুস। আমাদের মিডিয়া ম্যানেজার বলছে 3টার সময় আমি কথা বললাম, যত কোয়েশ্চেন আপনার বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ কেউ আসছেন, কেউ কেউ আসে নাই। সো এই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। এটা একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতেই করবো, আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবিতে। দর্শক, এখন সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী নাজমুত সাকিব। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সাকিব, মিটিং এ কে কে উপস্থিত হয়েছেন জানাবেন, আর এর সাথে জানতে চাইব যে পাপনের পদত্যাগের প্রক্রিয়াটা আসলে কেমন ছিল, আর বোর্ডের পরবর্তী সভাপতি কে হচ্ছেন, কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে জানাবেন। মাহবুবা, ইতিমধ্যে কিন্তু বোর্ড সভা ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে আস্তে ধীরে ধীরে বিসিবির যে বোর্ড কর্মকর্তারা ছিলেন তারা একে একে বের হয়ে গিয়েছেন। যে মিটিংটা ছিল সেটা গুঞ্জন চলছিল অনেকদিন ধরে যে বিসিবির পরবর্তী সভাপতি কে হচ্ছে। নাজমুল হাসান পাপন পদত্যাগ যদি করে থাকেন, করবেন। আনঅফিসিয়ালি উনি বিষয়ের আগে জানিয়েছেন উনি পদত্যাগ করবেন। আজ অফিসিয়ালি সেই বিষয়টাই তিনি কনফার্ম করেছেন। মেইলের মাধ্যমে আসলে তিনি তার পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। তিনি উপস্থিত হতে পারেননি, তিনি অনলাইনে যুক্ত ছিলেন। বিসিবি তার পদত্যাগের পর যে বিষয়টা ছিল সভাপতি কে হচ্ছে বিসিবি, সেটা অনেকের মুখে মুখেই ছিল এবং অনেকটা জানাই ছিল যে বিসিবির পরবর্তী সভাপতি কে হচ্ছে। সেই জায়গাটায় সেই গুঞ্জনটাই কিন্তু আসলে বাস্তব হয়েছে। ফারুক আহমেদ, যিনি বিসিবির সাবেক নির্বাচক ছিলেন, তিনি কিন্তু আসলে এখন বিসিবির পরিচালক বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং সেটা অফিসিয়ালি তারা ইতিমধ্যে তিনি নিজেই জানিয়েছেন। বিসিবির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তো আরেকটা বিষয় আপনি যেটা জানতে চাচ্ছিলেন, আসলে সভায় কারা ছিলেন। এই সভাতে আসলে বিসিবির 8 জন পরিচালক ছিলেন। আমরা যদি সহজ কথায় বলি যে দলীয় আওয়ামী লীগ সরকারের যারা সদস্য ছিলেন, নাঈম রহমান দুর্জয় সহ যারা ছিলেন, তারা আসলে এই সভায় ছিলেন না। তাদের বাহিরে বেশিরভাগ লোকে, মানে মোটামুটি অনেকেই ছিলেন। 8 জন ছিলেন। তাদের মধ্যে হচ্ছে ইফতেখার বিঠু, ফাহিম সিনহা, মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, সালাউদ্দিন চৌধুরী, কাজী এনাম, সাইফুল আলম স্বপন, তারা আসলে এই সভায় ছিলেন। বেশিক্ষণ আসলে বিসিবির যে সভাটি হচ্ছিল ক্রীড়া, সেটা কিন্তু বেশিক্ষণ হয়নি। 1 ঘন্টার ভিতরে সেটার ফলাফলটা আমরা জেনে গিয়েছি। বিসিবির পক্ষ থেকে আসলে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে প্রোটোকল অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয়ে কেউ কথা বলবেন না। ধন্যবাদ আপনাকে।